আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখেন আমি আপনাদেরকে দেখাবো যখন গাড়িটা পাহাড়ে ওঠে। আমরা চাঁদের গাড়িতে আছি বর্তমান, এই গাড়ি ছাড়া এখানে আর অন্য কোনো গাড়ি উঠতে পারে না। দেখেন ধোঁয়া যে বের হইতেছে, মানে গাড়িটার খুব মানে সর্বোচ্চ পাওয়ারে উঠে, তারপরও অনেক কষ্ট হয় গাড়িটার। দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে যখন চাঁদের গাড়ি উপরে পাহাড়ে ওঠে তখন গাড়িটার কী অবস্থা হয়। আর এই চাঁদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি এখানে উঠতে পারে না। চাঁদের গাড়ি আর বেশি বেশি মোটর সাইকেল আসে, আর অন্য কোনো গাড়ি এখানে এলাওই না, উঠতেও পারে না। তো আপনারা যখন আসবেন চাঁদের গাড়ি দিয়ে আসবেন, মোটর সাইকেল দিয়ে অনেক রিস্ক হয়ে যায়, মোটর সাইকেল সবাই উঠতে পারে না। আর যদি আপনি প্রকৃতির মজা নিতে চান, স্বাদ নিতে চান, তাহলে আপনাকে পাহাড়ে আসতে হবে। পাহাড়ি প্রকৃত সুন্দর। দুই পাশের পাহাড়কে কেটে কীভাবে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে, এই রাস্তাটা পুরো সেনাবাহিনীরা তৈরি করেছে। সেনাবাহিনীদের আওতার মধ্যে রয়েছে, অন্য কেউ এখানে আসতে পারে না। সেনাবাহিনী সবসময় দেখভাল করে, সবসময় তারা এখানে টহল দিয়ে থাকে। দুই পাশের সৌন্দর্যটা দেখেন, একেবারে চোখ জোড়ানোর মতো সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, দুই পাশে সবুজ আর সবুজ। আর আমরা এখন পর্যন্ত খালি উঠতে আসছি, উপরের দিকে উঠতে আসছি, না জানি কখন ওঠা শেষ হবে। দেখতে থাকেন আপনারা, দুই পাশের পরিবেশটা দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। কত পাহাড়ে না আসলে আমি জানতামই না যে আমাদের দেশটা এত সুন্দর। বান্দরবনে সে আসলে আমার একবারে মনটা ভরে গেছে। এই জন্য আমি আমার দোস্ত ভাই নাসিরকে অনেক ধন্যবাদ জানাই, সে আমাকে এখানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে জানতাম না এতটা সুন্দর আমাদের দেশ। আপনারা দেখেন কতই সুন্দর, একেবারে মানে প্রাণ ভরে যাওয়ার মতো অবস্থা, হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ। মানে এরকম সৌন্দর্য আমি আর আমার জীবনে দেখি নাই, এতটাই সুন্দর। তো আপনারা যদি ঘুরতে চান, প্রথমে পাহাড়ে ঘুরে, পাহাড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আমাদের দেশটা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি পার্বত্য এলাকায় ঘুরেন, তাহলে আপনার একবারে ঘোরাফেরার যে আগ্রহটা এটা করে মিটে যাবে আর কি। এত সুন্দর দেখেন, আপনি অবস্থাটা দেখেন, পরিবেশটা একবারে এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখেন অবস্থা। গাড়ির কি প্রেশার যায়, উপরে দিকে উঠতে আসছে, গাড়িটা ফুল পাওয়ারে থাকে, তারপর একবারে মানে নাজেহাল অবস্থা আর কি। গাড়ি মনে হয় যে ওনাদের গাড়ির কিছুদিন পর করে চাকা পাল্টাইতে হয়, এমন অবস্থা। তো এই সফরটা আমার জীবনের একটা ঐতিহাসিক সফর। আমরা 7 বন্ধু ছিলাম এখানে, সবাই খুব ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবের মতো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।